আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বিডির ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। পুষ্টি এবং রসে ভরপুর এমন একটি ফল আনারস। মূলত বর্ষাকালীন ফল হলেও বর্তমানে সারা বছরই এই ফলটি পাওয়া যায়। আজ আমি আপনাদের আনারসের জুস তৈরি করে দেখাবো এবং এর কিছু উপকারিতার কথা বলবো। যা যা লাগবে: পাকা আনারস একটা, চিনি 2 টেবিল চামচ, পানি 1 কাপ। প্রথমেই আমি গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছি। এর জন্য 1 টুকরা আনারস গ্লাসের উপরের অংশে ভালোভাবে ঘষে নিচ্ছি। এরপর চিনির মাঝে গ্লাসটি উপর দিক করে একটু গড়িয়ে নিচ্ছি। দেখুন, রসের কারণে গ্লাসের গায়ে চিনিটা লেগে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এখানে আমি মাঝারি সাইজের একটা আনারস কেটে নিয়েছি। ব্লেন্ডারের একটা জগের মধ্যে আমি আনারসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। চিনি 2 টেবিল চামচ। আপনারা আনারসের মিষ্টিটা বুঝে এবং নিজের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। আর 1 কাপ ঠান্ডা পানি। একটা আনারসের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এখন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আনারস ওজন কমাতে সাহায্য করে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের হাড়কে মজবুত করে তোলে। আনারসের ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। আনারসের ভিটামিন এ এবং সি আমাদের চোখকে নানান রোগ থেকে প্রতিরোধ করে। মনে রাখবেন, গর্ভকালীন সময়ে আনারস খাওয়া উচিত না, এতে গর্ভপাত হতে পারে। এরকম মোটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি। সর্দি কাশিতে আনারস খেলে অনেক উপকার পাওয়া যায়। দুধ আর আনারস এই দুইটা কখনোই একসাথে খাবেন না, এতে বিষক্রিয়া হতে পারে। একটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, এতে জুসটা খুব সহজে বের হবে। কৃমিনাশক হিসেবে আনারসটা খুব ভালো কাজ করে। আনারস একটি আঁশযুক্ত খাবার হওয়ায় এটা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং পাকস্থলীকে সুগঠিত করে। অতিরিক্ত আঁশটা ফেলে দিচ্ছি। এখানে প্রায় হাফ লিটার পরিমাণ জুস হয়েছে। আপনারা চাইলে গ্লাসে বরফ দিয়ে সাথে সাথে সার্ভ করতে পারেন। আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে জুসটা সার্ভ করছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন, তাহলে তা ইজি রেসিপি বিডি ফেসবুক গ্রুপে শেয়ার করুন। লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে ড্রিঙ্কসের আরো অনেক মজাদার রেসিপি। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।